একটা ভিডিও করছি, সেখানে আমি শান্তি নেই। কি হয়েছে মাম্মা? আমি কাঁদিনি, আমি কাঁদিনি। কাঁদিনি আমি, আবার শুরু। তোমার মা, তোমার ভোমো সকামা পকামা ঝকামা, আমি কাঁদিনি, ভিডিও করছি। এই ভিডিওটা করতে দিচ্ছে না আমাকে। যাও মা, তুমি নিচে যাও, নিচে যাও মা, আমি ভিডিওটা করি। হে ভগবান, এই দেখো আমি ভিডিওটা করি, তুমি নিচে যাও সোনাই আমার পাশু। যাও মা, তুমি নিচে যাও, তুমি ভিডিওটা করে নিচে যাও। হয়েছে, আমও দিয়েছি, যাও এবার নিচে যাও, যাও এবার যাও, শোনাম শোনাম। এইখানটা বসে বলে মুশকিল। কিছু মনে করো না, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। যেটা বলছিলাম, এই যে জাস্ট দেখলে না, এটা কিন্তু মানে আমরা মানুষদের মতন বেঈমান দুনিয়াতে আরেকটা প্রাণী নেই, বিশ্বাস করো। এরা অবলা, এরা হয়তো মুখে নিজেদের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু এদের মনের মধ্যে যে পরিমাণ সহানুভূতি নিজের মালিকের প্রতি, নিজের ভালোবাসার মানুষের প্রতি, যে লয়্যালটি, মানুষও তার ধারে কাছে যেতে পারবে না। ভিডিওটা শুরু করবো একরকমভাবে ভেবেছিলাম, কিন্তু জোজো মাঝখানে এসে গেল বলে একটু ঘেটে গেল, তো যে কারণে কাঁদছিলাম। আমি পাঠ করছিলাম সীমাদির, অ্যাকচুয়ালি আমার খুব অন্যায় হয়েছে, ভীষণ খারাপ, আমি খুবই খারাপ। হ্যাঁ, আমি এরকম করতে পারলাম, মানে এইভাবে আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু না, যাই হোক, আমি ডাইরেক্ট বিষয়তে চলে যাই। হ্যাঁ, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও করব বলে, বাট এখানে জোনাই এসে গিয়ে, তোমরা তো জানোই, মানে এইরকম অ্যাক্টিং করা মানেই আমার জোনাই হামলে পড়বে, যে কি আমার হলো সেই চিন্তাতে ও একবারে বিভোর হয়ে গেল। বুঝে গেল যে আমি কাঁদিনি, মা ঠিক আছে, ব্যাস গেস্ট চুপচাপ এই যে সামনেই শুয়ে আছে, নিচে আর যাইনি। তো যেটা বলছিলাম আর কি, এই যে কালো চিঠি, আমি কালকে সীমাদের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, মানে আমি একটু ঘুমিয়ে যা পড়ছি, চারিদিক থেকে সব বেরিয়ে আসছে, লক্ষ্যই করিনি, এতটাই ব্যস্ত এই সেন্সেশন শু, তারপরে ওইদিকে হারিয়া, এদেরকে নিয়ে ভুলেই গেছি যে মানে এরকমভাবে আমাদের গামলু রানী আছে, তারপরে শিবাদি আর বাচ্চার বাবা, মানে দুই ভাই বোনে একবারে ঢল গায়া দিন হো গাই সাম জানে দো জানা হ্যাঁ, মানে এরা যে ওই কক নিয়ে ব্যাডমিন্টন খেলছে, আমরা ভুলেই গেছি। যাই হোক, গতকাল রাতে সীমাদির একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে সীমাদি, তোমার এত বড় সাহস, জি 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 জি, তুমি এত খারাপ, হ্যাঁ, মানে যাকে ভাই ডেকেছো, লাইক সিরিয়াসলি তাকে তুমি থ্রেট দিচ্ছ, হ্যাঁ, এত বড় সাহস তোমাকে দিল কে? কে তোমাকে রাইট দিয়েছে? মুখ বুঝে থাকবে, মুখ বুঝে থাকবে, কোনো উত্তর দেবে না, তোমাকে চিবুক ফাড়ুক, তোমার মান সম্মানে ঘ্যাটা ঘ্যাটা করে দিই, বাট তুমি চুপ থাকবে, বুঝতে পেরেছ? ভাই খোঁচা তোমাকে সুড়সুড়ি দিক, হ্যাঁ,
তুমি চুপ থাকবে। যদি তুমি এরকমভাবে চুপ থাকো তাহলে দেখবে তুমি হবে সবচেয়ে ভালো। সত্যিই কি না? মানে চুপ যদি থাকা যায় তাহলে কি সত্যি ভালোর খাতায় নামটা পড়ে কি? পড়ে কি? আমার মনে হয় পড়ে না। তারপরেও মানুষ যাকে নিয়ে কাটাছেঁড়া করার তাকে নিয়ে ঠিক কাটাছেঁড়া করবে, তাই তো? তো গতকাল রাতে আমাদের ইপু দিদি একটা ভিডিও করেছে। সেই ইপু দিদির ভিডিওতে আমি দেখলাম ইপু দিদি প্রচণ্ড পরিমাণে বলেছে যে এইভাবেই বাচ্চার বাবার সমস্ত ভিউজ ও গিলে খেয়েছে। আচ্ছা, কারুর যদি নিজের এত ক্ষমতা থাকে যে অন্যের চ্যানেল, অন্যের ভিউজ এইভাবে গিলে সে খেয়ে নেবে, তাহলে তার তো এরকম ক্ষমতাও থাকবে যে নিজের চ্যানেলের ভিউজ আরও আপ করবে, করে তো। কিন্তু আমি অবাক হয়ে যাই, সীমার এগেনস্টে এই কথাটা খুব সহজেই বলা যায় যে থ্রেটের মাধ্যমেও বুঝিয়ে দিল যে বাচ্চার বাবার যতটুকু ভিউজ আছে ততটুকুও পাবে না। তার মানে কত বড় থ্রেট কালচার শুরু করেছে বলো তো ওয়াইটিতে? হ্যাঁ, ও এত বড় কথা বাচ্চার বাবাকে বলছে, বাচ্চার বাবার ভিউজ খেয়ে নেবে, বরাবর এটা করে এসেছে না। মানে আমাদের ইপু দিদির বলার ধরনটা। তা আমি ইপু দিদিকে জিজ্ঞাসা করতে চাই, যার এত ক্ষমতা থাকবে অন্যের ভিউজ খেয়ে নেওয়ার, যেমন তোমার চ্যানেল খেয়ে নেওয়ার, বাচ্চার বাবার চ্যানেল খেয়ে নেওয়ার, ধরিত্রীর চ্যানেল খেয়ে নেওয়ার, এর চ্যানেল খেয়ে নেওয়ার, ওর চ্যানেল খেয়ে নেওয়ার, তাহলে তার তো নিজের চ্যানেলকে গ্রো করার আরও অপরচুনিটি থাকে, নিজের চ্যানেলে ভিউজ গেন করারও অপরচুনিটি থাকে। তারও তো 63-64 হাজার চ্যানেলের মধ্যে একটা সীমিত ভিউজই আসছে। হ্যাঁ, কখনো 7,000, কখনো 5,000, কখনো 2,000, কখনো 4,000, কখনো 10,000 আসছে এরকম। তাহলে আমার এগুলো খুব বোকা বোকা লাগে এই কথাগুলো। ওই যে বললাম না, নিজের লজিকে নিজেকেই স্যাটিসফাই করো। লজিক লাগাচ্ছ কোনো একটা জায়গায়, তো অ্যাটলিস্ট বেসিক কোনো একটা ঠোস, একটা স্ট্রং পয়েন্ট তো রাখো। তোমার বক্তব্য হচ্ছে বাচ্চার বাবা কাকে বললো না বললো, যার কথা তার গায়ে বাজে, মানে এরকম একটা সীমার গায়ে বেজে গেছে, গায়ে বেজেছে কারণ যেখানে মনে হয়েছে যে আমাকেই হয়তো বলছে, আর পড়ে রইল থ্রেট কালচার। আজকে যদি বাচ্চার বাবা এই যে মুখ খুলবো এরকম একটা, কারণ ও জানে যে ওর ভিডিওর মধ্যে যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিক না রাখে মানুষ সেইটুকু খায় না। এখন ওর পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। কেন হয়েছে? ওর 2 লাখ 2.5 লাখের চ্যানেলে সীমা লোককে ধরে ধরে গিয়ে বলে দিয়ে এসেছে যে আমি কিন্তু এই 2 লাখ লোককে বলে দিলাম আমার ভাইকে খবরদার যদি ভিউজ দিয়েছো। এত পাওয়ার! লাইক সিরিয়াসলি? চলো মেরে কেটে 50,000 লোককে না হয় ও বোঝালো, ওর 60-এর চ্যানেল 50,000 লোককেও বোঝালো, বাকি 1.5 লক্ষ মানুষগুলো গেল কোথায়? কেন 1.5 লাখ ভিউজ রেগুলার আসছে না? মিনিমাম 80,000 লোক তো আসারই কথা, গেল কোথায় তারা? কোথায় তারা? এসব বোকা বোকা কথা না ওয়াইটিতে বলে লাভ নেই। ভিউজ, চ্যানেল, এটা ওয়াইটির একটা ক্রাইটেরিয়ার ওপর চলে। মানুষ যখন বোর হয়ে যায় অটোমেটিক্যালি সেখানের এটা কমিয়ে দেয়। জনে জনে কাউকে হাতে করি ধরিয়ে শেখাতে হবে না যে আজকে জনে জনে মানুষকে ধরাচ্ছি, এবার তোমরা সেই মতন তোমরা চলো। অদ্ভুত কথা। আমি তো আমারটায় ধরছিই না। আমার দীপ্তিদের, আমাদের তো ক্ষুদ্র চ্যানেল, কারোর 18, কারোর 11, ছেড়েই দিলাম আমাদেরগুলো আমরা ছেড়েই দিলাম। কিন্তু সীমার তো ক্ষমতা আছে মিনিমাম 50,000 লোককেও মোল্ড করে রাখতে পারবে, কিন্তু বাকি 1.5 লক্ষ মানুষ, মিনিমাম 80,000 70,000 মানুষগুলো গেল কোথায় রে ভাই? তারা তো আসার কথা, কিন্তু আসছে না। সেখানে সীমার একটা কমিউনিটি পোস্টকে হাইলাইট করা হচ্ছে যে মুখ খুলো। স্বাভাবিক, আজকে যদি ভাইয়ের কাছে সীমার জন্য কোনো কিছু থাকে, সীমার তো একদম খুলি কিতাব, সীমারটা তো সবাই জানে, সর্বঘটন কাটলি করা, যে আসছে সে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে ভাইয়েরটাই অনেকে অনেক কিছু জানে না, সেটা হয়তো সীমা জানে। সেই কারণেই সীমা বলেছে আমি যদি মুখ খুলি, সাবধান বার্তা একটা দিয়েছে। সব কিছু থ্রেটের খাতায় পড়ে না। থ্রেটের খাতায় যদি পড়তো, ওয়াইটিতে তো এরকম থ্রেট অনেক চলছে, এই বন্ধ কর নাহলে আজকে চ্যানেল খেয়ে নেওয়া হবে, এই বন্ধ কর নাহলে তোর বাড়িতে চিঠি যাবে। এগুলো থ্রেট না? এগুলো থ্রেট না? এখান থেকে লাথি মেরে কারোর বাবাকে বের করে দেওয়া হবে, এগুলো থ্রেট না? কারোর মা বাবাকে গালিগালাজ দেওয়া হচ্ছে, এগুলো অসভ্যতামি না? কই সেগুলোর বিষয়ে কিন্তু আমাদের ইপু দিদি এইখান থেকে চেনটা টানে, এখান দিয়ে টেনে পুরো মাথার খুলি অবধি ঘুরিয়ে চেন লক করে চাবি কোথায় খুলে ছুঁড়ে ফেলে দেয়। প্রোটেস্ট,
যদি করতে হয় না, থ্রেট কালচারের এগেনস্টে যদি মনে হয় যে সীমার করা একটা কমিউনিটি পোস্ট থ্রেট হয়, তাহলে এরকম অনেক জায়গা আছে যেখানে প্রতিবাদ করার মতন, সেইখানে কিন্তু কুলুপটি আটা থাকে। কারণ সেখানে নতমস্তক বন্ধক দিয়ে রাখা হয়েছে নিজেকে, তাই সেখানে কথা বলা যায় না। যে কারোর বাবাকে গালিগালাজ দেওয়া হচ্ছে, দেখি আমি বলি যে না না, দয়া করে কারোর বাবাকে গালিগালাজ দেবে না। যে ক্রিয়েটার বসে আছে তার যদি কিছু মনে হয় তাকে কিছু বলুন, কিন্তু বাবাকে কারোর গালাগালি দেবেন না। নিজেকে বিক্রি করে দেওয়া হয়েছে ওখানে, ওই জন্য সেই সব জায়গায় মুখ খোলে না। আর সীমাকে তো অনায়াসে বলা যায়, বলো সীমাকে। থ্রেট কালচার দেখাচ্ছে, সীমা থ্রেট দিচ্ছে। সীমার মহান ক্ষমতা, ওর যদি বিশাল ক্ষমতা থাকতো তাহলে নিজের চ্যানেলে ওর ডেলি 30,000 ভিউজ আসতো। 60,000-এর চ্যানেল মিনিমাম 30 থেকে 40,000 ভিউজ তো ওর আসার কথা, ও সেটা করতে পারছে না কেন? যার যেমন যোগ্যতা সে সেই রকম পারছে। সবারই ভিউজের আপস অ্যান্ড ডাউনস চলে ওয়াইটিতে, আবার চোখে দেখার বিষয় নাকি? আর ফেলে দেওয়া বাকি রইল ভিউয়ার্সদের ছুঁড়ে ফেলে দেওয়া, সেটা ক্রিয়েটাররা নিজেরা তৈরি করে। এই যে শু আজকে দিনের পর দিন যেগুলো লোককে বলে বেরিয়েছে, আজকে সেই কাজগুলো নিজে করে বেড়াচ্ছে। প্রতিনিয়ত নিজের হাজব্যান্ডকে বিক্রি করছে। একটা সময় এটা নিয়ে বাচ্চার বাবাকে বেচু করেছে, তো ঠিক সেই রকমই আজকে বসে নিজের হাজব্যান্ডকে দিন রাত্রির বিক্রি করছে। তো যারা ওকে সাপোর্ট করতো, আমরা তো ছেড়ে দাও, আমরা তো কোনোদিনই আপন ছিলাম না, যারা ওকে সাপোর্ট করতো তারা পরিষ্কার হস্তে বলে দিয়ে যাচ্ছে যে এই মুহূর্তে তো কিছু বলারই নেই, ও যা করছে এত কিসের। সবারই ভিউজের নেশা চলছে, মানুষ ভালো কিছু দেখতে ভালোবাসে না। এই যে কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করছে শু, এখানে 22,000, 40,000, 30,000, 50,000 ভিউজ উঠে যাচ্ছে। মানুষ দেখছে নোংরামি, ভালোবাসে মানুষ কেচ্ছা কেলেঙ্কারি দেখতে। বাচ্চার বাবারটা দেখছে না কেন? বাচ্চার বাবা তো নিট অ্যান্ড ক্লিন সুন্দর ব্লগ দিচ্ছে, কেন দেখছে না? দেখবে না, মানুষও সেই রকমই, সব জায়গায় দেখা পছন্দ করে না। ওই গুনে গুছে 17,000, 20,000 মানুষ হয়তো ছুটে গিয়ে হয়তো দেখলো। আর গামলার যা অবস্থা, ওর সব কিছু থেকে মন উঠে গেছে, একদম মন উঠে গেছে। কিন্তু দেখো, কি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি, বাবা দারুণ 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 দারুণ, বিশাল মন উঠে গেছে। মানে উঠলোটা কি থেকে? মনটা যে উঠলো, মানুষের পার্টিকুলার একটা তো জিনিস আছে যে এইটা থেকে আমার মনটা উঠে গেছে। ওর সংসার থেকে মন উঠে গেছিল, ওর মাতৃত্ব থেকে মন উঠে গেছিল। ওর মনটা অ্যাকচুয়ালি উঠেছে কোথা থেকে? যে সকালবেলা উঠে বৃষ্টি দেখিয়ে বলে কি ওয়েদার দারুণ, নিয়ে রাত 3:30 অবধি সে জেগে থাকে। 3:30 অবধি সে জেগে আছে, বলছে রাত তো অনেক হলো, ঘুম পাচ্ছে। লাইক সিরিয়াসলি, রাত অনেক হলো, ওটা ভোর হতে চললো। 3:30, আধা ঘন্টা পর 4টে বেজে যাবে, পাখি ডাকবে। এটা হচ্ছে লাইফ। দুদিনের মিলিয়ে 4.5 মিনিটের ব্লগ। আবার বলছে জানি না ভিডিওটা কত বড় হলো, মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, সবাই মানিয়ে আর গুছিয়ে নিচ্ছে। ভগবান, আমি খালি ভাবি এরাও নাকি জীবনযাপন, আর ওদিকে বাচ্চার বাবা টাকাই নেই, মানিলেস মানুষ, ওরা টাকাই নেই। ছাদে শেড দেওয়া হয়ে গেল না, অবশ্যই করে শেড দিচ্ছে, ভালো সব কিছু, বাড়ির কাজ করছে ভালো, কিন্তু এই যে যারা বেশি কাঁদুনি গায় না, নে 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 নে, এদিকে সব হয়ে যাচ্ছে, তাই ঠিক তাই। মাঝখান দিয়ে বদনাম হচ্ছে সীমাদি, থ্রেড দিচ্ছে ওয়াইটিতে, কত লোককে থ্রেড দিল, সেই বেলায় কারোর মুখ থেকে একটা শব্দও বেরোলো না, তখন সব মুখের মধ্যে চুষি বোতল দিয়ে চক 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 করে টানতে থাকলো, তাই না? আরে কি কষ্ট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।